শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আশ্রয়দাতা বন্ধু ভারত এখন রূপ বদলাচ্ছে, এমনকি নিজ দেশে ফেরারও কোনো পথ তাদের খোলা নেই। রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে ভারতে পলাতক আওয়ামী নেতাকর্মীরা। কেননা ইতিহাসে নজিরবিহীন এক পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের, যেখানে সরকার প্রধানের সঙ্গে তার এমপি মন্ত্রীরাও রাতারাতি পলাতক, কেউ বা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। তবে এবার ভয়ানক চাপে আওয়ামী নেতাকর্মীরা, তাদের রাতের ঘুম হারাম করে দিচ্ছে হাসিনা প্রিয় মোদী সরকার। ভারতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে মোদী সরকার। অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইতোমধ্যেই ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে প্রশাসনের মুখোমুখি না করেই বাংলাদেশে পুশিন করছে। এই পুশিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের কপালে দুর্ভোগ নামতে পারে। তাই সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন ভারতে পলাতক আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাকর্মীরা। জানা গেছে আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে। এজন্য আশ্রয় নেওয়া নেতাদের অন্য কোনো দেশে চলে যেতে বলেছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় প্রায় 1.5 লাখ আওয়ামী নেতা কর্মী ও তাদের পরিবার চরম দ্বিধাদ্বন্দ্বে দিন কাটাচ্ছেন। এদিকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নিষিদ্ধ হওয়ায় নিজ দেশে ফেরারও কোনো পথ তাদের খোলা নেই। জানা গেছে ভারতের অনুপ্রবেশ বিরোধী নতুন আইনে কোনো বিদেশি নাগরিককে দীর্ঘমেয়াদে ভারতে অবস্থানের অনুমতি দেওয়া হবে না। 9 মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগের নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। এদিকে হঠাৎ ভারতের এমন পুশব্যাক ও যাচাই না করেই বাংলাদেশে পুশিন যুক্তিযুক্ত নয়। যে কোনো ধরনের পুশিন চেষ্টা বন্ধ করতে সব সীমান্তে টহলের পরিমাণ জোরদার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।